অরিজিনাল আর কেউ নাই। এখন হয়তো সুস্থ হয়ে গেছে, আমি ছেড়েও দিতে পারছি না, যে মেয়ে মানুষ, বর্তমান যুগ জামানা তো খারাপ। প্রতিদিন অসংখ্য রোগী ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের অনেকেই আসেন নাম পরিচয়হীন, সঙ্গে থাকে না কোনো স্বজন, পাওয়া যায় না ঠিকানাটাও। সেই সব মানুষের আপনজন হয়ে উঠেছেন পরিচ্ছন্নতা কর্মী আলেয়া বেগম। প্রায় 1 যুগ ধরে পরম মমতায় সেবা দিয়ে তিনি হয়ে উঠেছেন অজ্ঞাত মানুষের মা, মেয়ে কিংবা বোন। ম্যাডাম বললো যে পা কেটে ফেলতে হবে, আবার বলছে টিকানো যাবে। তো আমি প্রায় 14 ব্যাগ রক্ত এর মধ্যে একে দেওয়া হয়েছে, ডায়াবেটিসের রোগী, কিন্তু ওই গ্রামে ভিক্ষা ভাতি করেই খাই। অরিজিনাল আর কেউ নাই। এখন হয়তো সুস্থ হয়ে গেছে, আমি ছেড়েও দিতে পারছি না, যে মেয়ে মানুষ, বর্তমান যুগ জামানা তো খারাপ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হাসপাতালের একটি ছোট্ট ওয়ার্ডে 7টি শয্যা। কেউ মানসিক ভারসাম্যহীন, কারো শরীরে গভীর ক্ষত, কারো বা ফিরে যাওয়ার কোনো জায়গা নেই। 2 বছরের ছেলেকে কোলে নিয়েই তাদের নানাভাবে সাহায্য করে যাচ্ছেন আলেয়া বেগম। 6 সাল থেকেই হয়েছে, কিন্তু অত কেউ জানতো না যে আমি কাজ করি বা মানবতা দেখিয়ে আস্তে আস্তে করতে করতে এখন জিনিসটা অনেক বিশাল হয়ে গেছে। মাঝে যে সবাই একটু পুরস্কার টুরস্কার দিয়ে মানে আরো জানাজানি, হ্যাঁ, এখন যে অনেকেই রুগী, বুঝতেই তো পারছেন, এর ভিতরে 16-17টা রুগী হয়েছে। এটুকুর ভিতরে আটাতে পারি না, বারান্দা ওই পর্যন্ত। এখন সিআইডির সহযোগিতায় রোগীদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অনেকের পরিচয় মিললেও কারো কারো জাতীয় পরিচয়পত্র না থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। সমাজসেবা অফিসও সহযোগিতা করছে এসব রোগীর চিকিৎসায়। আলেয়ার একটাই লক্ষ্য, পরিচয় যেটাই হোক, মানবিক সেবা যেন থেমে না যায়। মানুষের সেবার জন্য এই অনন্য উদাহরণ রামেক হাসপাতালের আলেয়া বেগম। যাদের কেউ নেই তাদের জন্য তিনিই যেন স্বজন। শফিকুল ইসলাম শান্ত,